হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম দিল্লিতে। গত ব্লগে দেখেছো আমি লাস্ট ব্লগ ছেড়েছিলাম গোল্ডেন টেম্পলেরটা। তো ওইখান থেকে আমরা দিল্লিতে চলে এসেছি। নাইটে আর ভিডিও করিনি, ব্লগ করিনি, কারণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তার জন্য সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা আগের দিন রাতেরবেলা এসেছিলাম দিল্লিতে, রাতে থেকেছি, সকালবেলা চলে আসলাম। সর্বপ্রথম ঘুরতে আসলাম আমরা কুতুব মিনারে। তো কুতুব মিনারে এসে টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। আমার ভাই আর আমার দিদা টিকিটের জন্য দাঁড়িয়েছে, আর আমরা অপেক্ষা করছি যে কখন টিকিট আসবে। টিকিট আসলে এন্ট্রি করব আমরা কুতুব মিনার দেখার জন্য। তো টিকিটটা আনতে গিয়ে আমার দিদা প্রথম গিয়েছিল, কিন্তু ওইখানে গিয়ে একটু প্রবলেম হয়ে গেল। আমরা ভাবছিলাম যে 15 বছরের নিচে বাচ্চাদের টিকিট নিতে হবে না। আর তো আমার দিদাও সিনিয়র সিটিজেন ছিল, তো আমরা ভাবলাম যে দিদার জন্য নিতে হবে না, তার জন্য আবার অপেক্ষা করতে হলো। একটু সময় লেগে গেল ওই জায়গাটাতে, কিন্তু না, ওদের জন্য শুধু বাচ্চাদের জন্য নিতে হয় না, বাকি সবার জন্যই টিকিট নিতে হয়। তো আমরা এন্ট্রি করে নিলাম। আর ভিতরে ভিউটা খুবই সুন্দর ছিল। সব সময় ভিডিওতে মোবাইলে এভাবেই দেখেছি, সামনাসামনি দেখে খুব ভালো লাগছিল আমার। কি বলবো, আমার কাছে আর বলার ভাষা নেই, কিন্তু খুবই ভালো লাগছিল, ফিলিংটা অসাম ছিল। আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার যদি এক্সট্রা কোনো ক্যামেরাম্যান থাকতো তাহলে আর একটু ভালো করে শেয়ার করতে পারতাম। আমার ক্যামেরাম্যান আমিই। আর দেখো কাজগুলি কত সুন্দর নিখুঁত করে করে রেখেছে, কত ভালো লাগছে দেখতে। ছোট ছোট মানে ডিজাইন যে করেছে, খুব ছোট ছোট নিখুঁতভাবে কাজ করে রেখেছে, খুবই সুন্দর। ভালো লাগছিল আমার ঘুরে, খুবই সুন্দর লাগছিল। কিন্তু ওই জায়গাটা দেখে মানে এখন ঘরে এসে আফসোস করছি যে কিছু যদি শর্ট ভিডিও বানাতাম তাহলে আর একটু ভালো হতো। কিন্তু কি করব, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। আর আমার বরকে দিয়ে একটু একটু সময় আমি ক্যামেরা ধরিয়েছি যে একটু ক্যামেরাটা ধরে দাও। সবাই বিরক্ত, কেউই ধরতে চায় না, কি বলবো বলো। মোবাইলে দেখতাম যে শুধু কুতুব মিনার, কিন্তু কুতুব মিনার দেখার জন্য এরিয়াটা যে এত বড় ওইটা জানতাম না। কিন্তু ওইখানে গিয়ে একটু হেঁটেই ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু একটু রেস্ট করছি, তারপরে আবার হাঁটছি, এরকমভাবে ঘুরলাম পুরোটা। তারপরও মনে হয় যে ওই জায়গাটার জন্য মানে কমে হলেও 2-3 ঘন্টা যদি হাতে নিয়ে যায়, তারপর সুন্দরভাবে ঘোরা যাবে প্রত্যেকটা জায়গা। কিন্তু আমাদের হাতে শর্ট টাইম ছিল, আমাদের ছুটি কম ছিল, তার জন্য একদিনেই আমরা সব কিছু ঘুরলাম। কুতুব মিনার, লোটাস টেম্পল, রেড ফোর্ট সব কিছু একদিনেই ঘুরলাম। তার জন্য মানে প্রত্যেকটা জায়গা একটু বেশি সময় নিয়ে দেখতে পারলাম না, ঝটপট করে দেখতে হলো। যদি পরে কোনো দিন সময় হয়, যেতে পারি, তাহলে যাব, আবার ঘুরে আসব। কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে আমি ভিডিও করতে চাইছিলাম, কিন্তু জানি না আমি কতটুকু পেরেছি তোমাদের সাথে, তোমাদের কতটুকু ভালো লাগবে, কতটুকু শেয়ার করতে পেরেছি। তোমরা নিজেই দেখে নাও, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও যে কীরকম লেগেছে তোমাদের। আর সত্যি কথা বললে এখনও আমার ঘোরা হতো না। আমার দিদা আমার কাছে এসেছে, তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমার দিদা আমার কাছে এসেছে বলে দিদার উপলক্ষে আমি ঘুরে নিলাম। তো থ্যাংক ইউ দিদাকেও, যে দিদার উপলক্ষে আমি ঘুরে নিলাম। তো আমাদের কুতুব মিনার ঘোরা কমপ্লিট হয়ে গেল।
আমরা ঘুরে নিয়েছি যতটুকু ঘোরার, যতটুকু পেরেছি। তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ঘুরেছি। একটু সময় নিয়ে আসলে হয়তো আরাম করে ঘুরে ঘুরে দেখতে পারতাম, তো শর্ট টাইমের মধ্যে যতটুকু পেরেছি ঘুরে নিয়েছি। এখন যাব লোটাস টেম্পল দেখতে। তো আমার লোটাস টেম্পলের ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে দেখবে। এক ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরাও দেখতে চাইবে না, বিরক্ত হয়ে যাবে। তার জন্য আমি শর্ট করে এই ভিডিওটা দিলাম, তারপরে নেক্সট ভিডিওতে আবার আসবে যে আমরা নেক্সট কোথায় কোথায় গিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।